আর এটা যেগুলো ঢাল, এটা ঢাল না, এটা কোনো ঢালি না, এটা আপনাকে আমি কোনো কি ঢালি দেখাই না এখনো। সামনে যেখানে বলবো আমার আগে যাওয়ার চেষ্টা করবেন না। আমি যেখানে ঢালু এবং নিচা ওই জায়গায় যাই সিঙ্গেল দেবো, কত নাম্বারে চালাবেন এটা বলে দিব। আর দ্বিতীয়ত যদি আপনারা এর চেয়ে বেশি চালান কিছু রিস্ক হলে এটা হচ্ছে আপনাদের বিষয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলামিন মন্ডল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা গত পর্বে দেখতে পারছেন ঢাকা থেকে বান্দরবন কিভাবে আসি রুমা বাজার পর্যন্ত ওই ভিডিও। তো শরীরটা দুর্বল থাকার কারণে আর গত এই কয়দিনে ভিডিও করা হয় নাই। তো আজকে অনেক দিন পরে ভিডিও এডিট করে তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই পর্বে থাকতেছে হলো আপনার রুমা বাজার থেকে একদম বগালেক পর্যন্ত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বলেই চলেন ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে বান্দরবনের রুমা বাজার। আমরা এই জায়গা থেকে গাইড ভাও করতেছি, তো তাদের সাথে আমরা কথা বলতেছি। এটাই হলো বান্দরবনের রুমা বাজার। এই জায়গা থেকে গাইড ভাও করে তারপরে পাহাড়ে উঠতে হয়, এছাড়া ওই জায়গায় যাওয়া নিষেধ। আমার কথা শুনেন, এখানে 13 জন বাইকার আছেন, 28 জন লোক সামনে চলেন। এখানে ওই বান্দরবনের রাস্তা বেশ কম আছে। আমরা যেভাবে দিক নির্দেশনা দিই, গাইডলাইন করে ওইভাবে আপনাদের বাইক চালাতে হবে। আর লোকাল বাইক একটা নিলে সুবিধা হয়, অনেকজন আপনাদের বাইক দুইজন প্লেয়ার নিয়ে যাইতে কষ্ট হয়ে যায়। এটা একটা বাইক নেবেন, পার পার্সন আপনাদের কত পড়ে ওইটা সবাই ভাগ করবেন, বুঝা গেছে? আর যদি না পারলে আপনাদের পিছিয়ে নিয়ে যাবে, এটা হলো কথা। আর আপনাদের একটা বাইক নিলে ভালো, কেন মাল সামান এখান থেকে নিয়ে যায়, মনে করেন আপনারা পাচ্ছেন না গাড়িটা আচ্ছা উঠে আর কি লাগবে এই চাচাকে বলবেন, আপনাদের কি লাগবে এই চাচাকে বলবেন, এই চাচা ব্যবস্থা করবে। আমিও তো যাচ্ছি, চাচার দায়িত্ব এটা। তো যারা আমাদের মতো বাইক নিয়ে পাহাড়ে উঠতে চান তারা গাইডের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। সবাই তো একই জায়গায় যাচ্ছি, সবাই থাকবেন এক সিরিয়ালে, করবেন না। আর দ্বিতীয়ত দূরত্ব বজায় রাখবেন, কারণ সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে পিছনের গাড়ি কিন্তু 100%। এই গত পরশুদিন যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি নামার আগে আরেকটা গাড়ি নামছে, এখন একটা গাড়ি পড়ার সাথে সাথে পিছনের গাড়ি এসে পিছনের গাড়ি উল্টে গেছে। তো দূরত্ব বজায় রাখবেন। দ্বিতীয়ত কাউকে ওভারটেক করবেন না। দ্বিতীয়ত এক সিরিয়ালে থাকবেন। এখানের গাড়ি লোকাল গাড়ি যেগুলো আছে সবাই কোনো ঢালি না। আর এটা যেগুলো ঢাল, এটা ঢাল না, এটা কোনো ঢালি না, এটা আপনাকে আমি কোনো কি ঢালি দেখাই না এখনো। সামনে যেখানে বলবো আমার আগে যাওয়ার চেষ্টা করবেন না। আমি যেখানে ঢালু এবং নিচা ওই জায়গায় যাই সিঙ্গেল দেবো, কত নাম্বারে চালাবেন এটা বলে দিব। আর দ্বিতীয়ত যদি আপনারা এর চেয়ে বেশি চালান কিছু রিস্ক হলে এটা হচ্ছে আপনাদের বিষয়। কারণ অনেক কেউকে এক নাম্বারে নামন বললে ওরা 3 নাম্বারে নামাই দেয়, গিয়ে ওখানে গাড়ি উল্টে ফেললে। এই 2-3 দিন হয়েছে গাড়ি উল্টে ফেলছে। তো আপনাদেরকে যখন বলবো যে এটা 1 নাম্বারে নামবেন, ওই 1 নাম্বারেই নামবেন। সামনে কিন্তু আরো অনেক আছে, আমার একটা প্রবলেম হইছে, যাওয়ার চেষ্টা করবেন না। গত বছর যেটা গেছে আমার আগে গেছে, আর মনে উল্টে দিয়েছে, সাথে সাথে ওখান থেকে ব্যাক করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমরা এই জায়গা থেকে রওনা দিলাম। সামনে আরো ভয়ঙ্কর রাস্তা আছে, তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই অ্যাডভেঞ্চারটা আমরা করতেছি। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন অবশ্যই। ফাইনালি বন্ধুরা, আমরা রুমা বাজার থেকে রওনা হলাম এখন বগালেকের দিকে। আমাদের আজকে শরীরের উপর খুব একটা জার্নি হয়ে গেছে, গাইডের সাথে কথা বলতে দেরি হয়ে গেছে, অনেকগুলো আসার কারণে হয়ে গেছে। তো মাথা মোটায় নষ্ট, তার মধ্যে আজকে আমার বাইকের চাকা নষ্ট হয়ে গেছিল, আরো দেরি হয়েছে জায়গায়। খুব একটা মিনি কাহিনী রে বাবা রে, পাহাড় রে। তো এখান থেকে শুরু হলো আমাদের ভয়ঙ্কর জার্নিটা।
রুমা বাজার থেকে একটু সামনে এসে এরকম, আর সামনে যে কত কি আছে আমাদের জন্য এখনো বাকি। আল্লাহ, জায়গা আমার নামার রাস্তাটা খুব মজা। আর একে রাখতে হবে। খাই বারবার গাইড আমাদের বলতেছিল খুব সাবধান, সামনে নাকি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা আছে, তো গাইডের কথা শুনতে হবে আমাদের। ও এটাই হলো পাহাড়ের আসল মজা। যখন আপনি খালি চোখে পাহাড়গুলা দেখবেন তখন মনে হবে যে কই আইলাম, আল্লাহ রে কি সুন্দর একটা জায়গা। আজকের গাড়ি রাখছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি এলাকা বা গ্রাম। তো এই জায়গায় কোনো ময়লা দেখতে পারবেন না আপনারা। এই জায়গার মানুষগুলোও খুব গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। তো আর এই জায়গাটা খুব সুন্দর ছিল। এই জায়গায় বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার জায়গা বলা হয় এই জায়গাকে। উঠতে না বেরোলে মানুষ বুঝবে কি করে, এটা সত্য কথা। তো এক সময় আমি বুঝতাম না যে এই যে কি একটা মজা, এইবার এটার ফিল পাইতেছি বন্ধু। হ্যাঁ, আল্লাহ ভরসা, যাই ছবি চালা করতে। চারপাশে দৃশ্যগুলো খুব সুন্দর। কি এর ছবি, কি এর নাটক, কি এর কি। হ্যাঁ, ও লাইন কি ভিউটা কি, আমি তো ভিউটাই খেয়ে পাতাম না। যত দেখি ততই মন করবে। আস্তে ভাই আস্তে, রিল্যাক্স। আমরা কিন্তু পাড়াহাড়ি করে আইডের কথা শুনতে এক কিনার দেয়া রিল্যাক্স। হ্যাঁ বন্ধু, জি এই যে আসো ক্যামেরায়। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড় যেগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। জীবনে টাকায় সুখ না প্রকৃতি। হ্যাঁ বন্ধু,
এরকম পরিবেশ পেতে হলে এই জায়গায় আসতে হবে ইনশাল্লাহ। এরপর আবার আসবো। এই জায়গা থেকে কেউকাটং 21 কিলো, বগালেক 8 কিলো। এখন আমরা আরো 8 কিলো জার্নি করবো। ওরে জায়গায় জায়গায় নতুন নতুন রূপ দেখতেছি আমরা গাইস। কই আইলাম আমরা? ওরে ভিউ, মাথা নষ্ট। কথা কয়ে বললাম না, কান আর সব বিদেশে না। হ্যাঁ তো বন্ধুরা, ভিডিও করার সময় কোনো কথা বলতে পারিনি, কারণ বাইকের সাউন্ডে কান তবদা লেগে গেছিল। কিসে শরীর চলে না, এই রাস্তা থেকে ভিডিও না করে পারি? হ্যাঁ কই আইছি আমরা গাইস? সবাই তো মেন পয়েন্টে গিয়ে ভিডিও করে, তো কেউ আর রাস্তার ভিডিওটা করে না, কারণ যাওয়ার আগে যে রাস্তার যে একটা ভিউর যে একটা সৌন্দর্য, এটার উপভোগ করতে করতে যে গেছি আর ভিডিও করছি, এটা আপনাদের মাঝে তুলে ধরতে পারছি, এটা আমার সৌভাগ্য। জীবনে একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল জীবনে গাইস। ভিডিও কর তো সবই ভিডিও হয়েছে, পাবলিক টয়লেট এইদিকে দেখছেন, পাহাড়েও এখন সুব্যবস্থা। ও রে ভিউ, মাথা নষ্ট, মাথা নষ্ট। ও রে ভিউ, কই আইলাম? এই কই আইলাম এটা? ও রে ভাই, জীবন আসলে সুন্দর, যদি উপভোগ করতে পারো তোমরা। আমরা বুঝতে পারছি কি সুন্দর জিনিস দেখলাম, ক্যামেরা করতে। ওরে পাহাড়ের ভিউ কিরে বন্ধু, মনে হয় যে আমার সামনে এগুলো কি ছবি আঁকা। হ্যাঁ পুরাই ছবির মতো। আল্লাহ, জীবনে এই জায়গায় না আসলে বুঝতামই না যে বান্দরবন কত সুন্দর। জীবনে একবার হলেও আপনারা বান্দরবন এসে ঘুরে যাবেন, মজা পাবেন। সত্যি কথা যেটা, আমরা যে সারা রাত ধরে ঘুমাই নাই, জার্নি করলাম, এরপরেও এই জায়গায় আইসা আমাদের এই পাহাড় দেখা আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এখন খুব ভালো লাগতেছে আমাদের কাছে, অন্যরকম একটা ফিল কাজ করতেছে মনের ভিতরে। আরে বাবা, আমরা এখন ওই জায়গা থেকে নামলাম, আমরা ওই দিক দিয়ে। সারা রাত কোনো ঘুম নাই, সারা রাত বাইকের উপরে এবং সারাদিন বাইকের উপরে, তারপরেও এই পাহাড় দেখার পর মন একদম ভরে যায় আর ঘুম সব কেটে যায়। জীবনে খালি কল্পনাই করছিলাম যে পাহাড় কবে দেখব, তো সব কাজ পূরণ হলো অবশেষে। খুব খুশি। ঝামেলা আজকে হইতেই আছে ট্যুরের ভিতরে।
ওরে বন্ধু দেখছস এটা কি? আরে একটু খারাপ একটু ভিডিও করলে তো মজা লাগে। করতাছি তো ভিডিও। সেই পাহাড় ও মনে হয় যে ওই দেশের মুখে আগে খালি টিভিতে দেখতাম যে বান্দরবনের পাহাড় এরকম মোছা মোছা, আজকে নিজের চোখে এটার ফিলটা পাইতেছি। পাহাড়ে উঠার যে একটা ফিল, অসাম, পুরাই অসাম। আর আকাশটা আজকে এত সুন্দর, ওয়েদার, কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, আজকে আমাদের কপালটা খুবই ভালো। হ্যাঁ বন্ধু, এই ফিল ভোলার মতো না, কি একটা মজা। এই যে পাহাড়ি লোকজনের জায়গায় বৈশা বৈশা কাজ করতেছে, তাদের জীবন যাপন দেখতে দেখতে যাচ্ছি আমরা, খুবই ভালো লাগতেছে। আর কেউ কেউ আছে যে এইসব রাস্তায় ভয় পেয়ে আগেই ব্যাগ যেতে যাইতেছে। এইসব রাস্তায় পাগলামি করার রাস্তা না এগুলা। হ্যাঁ বন্ধু, পাগলামি করে অকালে মরে। এই যে আমি বাইক চালাইতে পারি কিন্তু সারা রাস্তায় একবারও বাইক চালাই নাই পর্যন্ত। দরকার কি, যেসব জায়গায় চিনি না, আসে নাই কোনো সময়, তো ওইসব জায়গায় আগে প্রথমবার আইসা দেখা যাওয়া উচিত যে কিরকম ভাও। তো নেক্সট টাইম যখন আসবো আবার ভাও তো বুঝে গেলাম আসার। ও রে দেখ উপরে কি উঠে এরকম ঘন্টা উঠি বন্ধু। 8 কিলো গেতে আমাকে কয় ঘন্টা লাগবে কত? ও রে ভিউ, ও রে ভিউ, ও আমি কই আছি ভাই। অস্থির অস্থির গাইস, এগুলা বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। তো জীবনে এ জায়গায় আইসা সার্থক। বুড়ো হয়ে গেলে আর এই বয়সে আয়া কি ফিল পাওয়া যাবো? হ্যাঁ, ইয়াং বয়সের ফিল ইয়াং বয়সে পাইতেই হবে। এই যে চারিপাশে পাহাড়, নিচে পাহাড়, উপরে আমরা, একটা অস্থির একটা ফিল, অস্থির। কি গাড়িটার আমগুলো খারাইছে কইছি না, হ্যাঁ হ্যাঁ আমগুলো খারাইবো। হ্যাঁ একটা না 1 কিলো নামবো। ওখানে সমতলে জায়গা দাঁড়াবেন আমরা, কারণ গাড়ি পিছনে করে আসলে আমরা 1 নম্বরে নামেন। তো ফাইনালি আমরা আগে নেমে গেলাম এই রাস্তায়। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে জানি আমরা পৌঁছাইতে পারি, এই জায়গা থেকে নামতে পারি। এই যে ইঞ্জিনে কি পরিমাণে সাউন্ড আসতেছে, এর কারণে আমি পরে আবার মাইক্রোফোন লাগাইলাম। বন্ধু বন্ধু একই দাও, ধীরে ধীরে যাই আমরা। খুব খুব ডাল এটা ধরাই না বন্ধু, কি কস তুই জানে না আমি ডালাবো না। জীবনে অ্যাডভেঞ্চার করতেছি, ওটা কি এই ভিউটা কাজিয়া পাওয়া যাইবো যাইবো না বন্ধু। কি একটা ভিউ, অসাম, পুরাই অসাম গাইস। আপনারা দেখতেই পারতেছেন আমরা পুরো 1 কিলো রাস্তা নামবো এরকম নিচে, পাহাড়ি রাস্তা। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। হ্যাঁ, তো আমরা এরকম আমরা রেগুলার ব্লগার না, তো আমাদের কথায় কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা শহীদ আলার মধ্যে ফিরে আসতে পারি গাইস। ও রে ফিল, হোয়াট আ ফিল।
এই যে উঠার সময়ও এক গিয়ারে, নামার সময়ও এক গিয়ারে, কত ঢালু, পাগলামি করার সময় না এটা। ভাই কি অবস্থা, হ্যাঁ বনের মধ্যে ফিল্ডটা কিরকম? তো ফাইনালি আমরা নাইমা গেলাম গাইস। ও সেই একটা অ্যাডভেঞ্চার। এই জায়গায় বলে গাড়ি বলে রেস্ট দিতে হইব একটু। ছায়া জায়গায় খারাপ দেখলো, গাড়ির উপর দিয়ে খুব দখল গেল। খারাপ হবে না হ্যাঁ বন্ধু? আরে খারাপ দেওয়া হোক। বন্ধু গাড়িটার একটু রেস্ট দাও। আরে বাবা, তো সামনে আবার দেখা হচ্ছে ভালো কোনো মজার একটা ভয়ঙ্কর রাস্তা। এসব রাস্তার ভিডিও করতেই মন চায়, ক্যামেরা তো বলে গেল রে, ভিডিও তো করতে মন চাই খালি রে। ও পারফেক্ট। তো জীবনে এরকম ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি পূরণ হয়ে গেল। পাহাড়ে জীবন যাপন দেখলাম আজকে নিজ চোখে। কি এর ঘুম, কি এর খাওয়া, আমরা সকাল থেকে যে একবার খাইছি নাস্তা, এরপরে এই যে রাইড শুরু হইলো, শুরুই। একবারে কর্নারিং করতে হবে বন্ধু, বুঝো নাই? ওই যে উপরে মাথা ওকে কি ফিল রে বন্ধু, বয়ে থাকে। হ্যাঁ পাহাড় থেকে পানি নামে আসতেছে এদিক দিয়ে। এটা হ্যাঁ ছবির ভিউ আমরা নাই না, গাড়ি নামিয়ে দেই। মোবাইলটা ভাই মেলা এখন তো আমরাই চালাইলাম, গাড়ি একলাই ছিল। মোবাইলটা ভাই করো। এই বালে এই গাড়ি না বহুত নাম কেমনে গো, ক্লাস দূর হইছে। কই থাকুম আমরা? আমি তো এই চিন্তা আর বাস্তব হইছে, ক্লাস আমাকে হ্যাঁ তাই তো ভালো। আমার কুত্তা আছে না, সবারই একই দশা। আর ইঞ্জিন গরম হয়েছে প্রচুর, ঠান্ডা করতে হবে এটারে। আমরা কই থেকে আইছি? আরে পাহাড়, গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি ধুয়ে এলাম এই জায়গায়, সমস্যা আছে নাকি? কুরিয়ারে পাঠাই দিবি শুনকে। ও রে ও বন্ধু, কেউ কারণ কোন দিকে হইব, ওইদিকে নাকি? বাপ রে বাপ, যারা পাহাড়ি ওরা কেমনে নামে দেখছস? হ্যাঁ
পাহাড়ি গো বাইক চালাতে দেখছেন মে কেমনে গেল এন্ডা কিলোর মতো রাস্তা বাকি আছে। তো একদম আমরা বগালে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। আর আরে আকাশটা কি, ওরে আকাশ, ওরে ভিউ, এগুলো টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না যদি কেউ ওই জায়গায় না আসে। এই চাঁদের গাড়িটা কেমন নামে দেখি এটা যাও 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 সবার রওনা হও, সমস্যা নাই, কিছু করার নাই। এই ট্যুরের মতো কষ্টকর ট্যুর আমার জীবনে হয় না। আরে ভাই ট্যুরটা ভাই কষ্টকর হয়েছে ভাই, এই ভিউটা কি দেখছেন ভাই, এই যে তাকান সব কষ্ট হয়ে গেছে। বগালেক যাওয়ার আগে সামনে আরেকটি বড় একটি পাহাড় আছে, তো এইটাই বগালেক যাওয়ার আগে শেষ বড় একটি পাহাড়। তো এইটা উঠতে পারলেই বগালেক। আমি তো করলাম যে এগুলা করতে হইব বন্ধু, জিরায় জিরায় যাইতে হইব, কেউ কারণ যাম ওই সময় কোনো কিচ্ছু লয়ে যাম না, বুঝছ নাই, ব্যাগ ট্যাগ। আরে ভিউ রে ভাই, এদিক দিয়ে নামার এটা সামনের গাড়ি পিছনে ফেলা রাখলাম আমরা। পাক্কা কয় মিনিট লাগবে উঠতে, 2 মিনিট 3 মিনিট। বন্ধুরা গাড়ির উপর দিয়ে প্রেসার গেল খুব, চাঙ্গার গাড়ি উঠতেছে জায়গা থেকে, ঠিক আছে। আরে ভাই জীবনে কি কি দেখলাম আর কি শুনলাম আর কি শুনলাম। আরে ভাই সবার জায়গায় তো বেশি বাল বাচ্চামি করতে গিয়ে নিজেরা বিপদে পড়ে গেল। আরেকজনের বাইক নিয়ে উঠার ভিডিও দেখতে গিয়ে, মানে উঠার দৃশ্য দেখতে গিয়ে নিজেদেরই পরে উঠতে খুব কষ্ট হয়ে গেছে। পরে হেঁটে হেঁটে আমার বন্ধুটা খুব কষ্ট করে আসলো।
তো এখন আমরা যাচ্ছি বগালেক পাড়া আর্মি ক্যাম্প, এই জায়গায় আমাদের এন্ট্রি করতে। তো এই জায়গায় এন্ট্রি করার পরেই আমরা আমাদের কটেজে উঠতে পারবো। এটাই মনে হয় রিসোর্ট। কারো ফিটের দ্বারা ভাঙা যায়, কারো বস্তা বেড়ে গেলে যাওয়া লাগে। এগুলো ডাল না তো, এগুলো কি পানি পানি। তো ফাইনালি বন্ধু এই যে এই কটেজে উঠলাম। টংবাতি কর্ণফুলী। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো কিছু করার নাই, অনেক ফুটেজ তোলা হয়েছে, তো এর কারণে ভিডিওটি অনেক বড় হয়েছে। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন, ভালো লাগলে নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।